17 1 17, 17 দুগুণে 34, 3 17, 51, 4 17, 68। এই নাট পড়ছিস? ওরে বাবারে আমার সোনা ছেলে, যা তো বাবা ঝটপট করে 6টা রুটি কিনে নিয়ে আয় না বাবা। রুটি কিনে আনবো? হ্যাঁ, আর 6টা রুটি আনলেই দুটো দুটো করে তোর বাবার আমার আর তোর হয়ে যাবে। এখন ধীরে ধীরে বয়স হচ্ছে, ডায়েট মেনটেন না করে খেলে হবে না জানিস। আর 6টা রুটির জন্য কে আর অত খাটনি খাটবে বল? হ্যাঁ, এখন তো সবাই দেখি রুটি কিনেই খায়। হ্যাঁ, 3 টাকা করে তো। যা বাবা যা, তাড়াতাড়ি নিয়ে আয়, তোর বাবা আবার 9টার মধ্যে রাতের খাবার খেয়ে নেয়। এখন পড়াশোনার ডিস্টার্বটা কে করছে শুনি? 17 নামটা মুখস্থ করছি। আমি করছি রে। নে যা এবার নিয়ে আয়। আচ্ছা যাচ্ছি, টাকাটা তো দাও। ওহো, হ্যাঁ হ্যাঁ, এই নে 20 টাকা। ঠিক আছে, আসছি। তাড়াতাড়ি আসবি, বাবা কিন্তু খেতে বসবে। রে, ছেলেটা গেল তো গেলই। হ্যাঁ, এদিকে 9টা বাজতে যায়, ওনার আবার খাবার সময় হয়ে এলো। উফ বাবা, কি ভিড়! রুটির দোকান যেন মাছের দোকান হয়ে উঠেছে। লোকজন এত কুড়ে হয়ে যাচ্ছে, কেউ আর বাড়িতে রুটি করতে চাইছে না। এরা আমার রুটি। কি রে, খুব ভিড় ছিল নাকি? আর বলো না, পা ফেলারই জায়গা নেই। আচ্ছা দে দে, দেখি দে, বাকি টাকাটা দে। বাকি টাকা? বাকি টাকা আবার কোথায়? 3 টাকা করে 6টা রুটি, 18 টাকা। তাহলে বাকি কত থাকলো? 2 টাকা। ওই 2 টাকা আমার পকেট মানি, ওটা আমি দেবো না। নাট নাট, ওটা দিয়ে দে। কেন? 2 টাকা নিলে কি হবে? যখন পাবার তখন ঠিক পাবি, ওটা আমাকে দিয়ে দাও। ধুর। এই নাও। আমার লক্ষ্মী ছেলে, যা হাত মুখ ধুয়ে নে। কোনো সম্মান নেই? না 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 না, এভাবে দিনের পর দিন চলতে পারে না। আমাকে কিছু একটা করতেই হবে, করতেই হবে। না রে বল্টু, এটা কিছু করতেই হবে। এখন আমরা মাইনর সিটিজেন হয়ে গেছি, এইভাবে হাত পেতে টাকা চাইতে একেবারে ভালো লাগে না। একেবারে ঠিক বলেছিস না। আমার মাও তো এখন মাসে 50 টাকার উপর পকেট মানি দিতেই চায় না। এখনকার দিনে 50 টাকা দিয়ে কি হয় বল? হরিদার দোকানে এক প্লেট কচুরির দামই 20 টাকা। দুদিন খেলেই তো টাকা শেষ। না না না, ঠিক বলেছে। আমাদের নিজেদের কিছু একটা করতে হবে, মানে নিজেদের পায়ে দাঁড়াতে হবে। কিন্তু রেঞ্জদা, আমরা তো এতদিন আমাদের পায়েই দাঁড়িয়েছিলাম। না না, মানে আমি রোজগারের কথা বলছি। আরে বল্টু, রেজদা রোজগার করে ভালো মন্দ খাওয়ার কথা বলছে, কিন্তু কি করা যায়, কি করা যায়? এমন কিছু করতে হবে যাতে টাকা ছাড়াই আমরা খাবার খেতে পারি। হ্যাঁ শোন, এইভাবে না বুদ্ধি আসবে না। হরিদার 2টো কচুরি পেটেতে, দেখবি গল গল করে বুদ্ধি বেরিয়ে আসবে। কিন্তু আমার কাছে তো টাকাই নেই। আমার কাছেও নেই। আমার কাছে আছে। চল, আজকে আমি তোদের খাওয়াচ্ছি। হরিদার কচুরি আমার তরফ থেকে তোদের জন্য ট্রিট। সত্যি? আরে 3 সত্যি। চল চল। তাহলে তো যেতেই হয়। কি বলছো হরিদা, কচুরি ভাঙনি? না রে ভাই, ভাবছি দোকানটা বন্ধ করে দেব। তাহলে আমরা আর তোমার হাতের গরম গরম ফুলকো ফুলকো কচুরি খেতে পারবো না? কি আর করব বল, ব্যবসায়ী তো নেই। অ্যাসিডিটির ভয়ে কেউ আর এখন কচুরি খেতে চায় না। কিন্তু রুটি তো খায়। আরে হরিদা, তুমি তো রুটির ব্যবসা করতে পারো। সাথে গরম গরম তরকা। জমে যাবে। চলবে? চলবে মানে দৌড়াবে। এখন রুটির কত চাহিদা তুমি জানো? কেউ আর বাড়িতে রুটি বানাতে চায় না। দোকানটাকে ধাবা বানিয়ে দাও, বুঝলে? ধাবা। তারপরে দেখবে দোকানে কাস্টমার করে কিচকিচ 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 করছে। হ্যাঁ সেটা ঠিক, কিন্তু কিন্তু আমি কি একা রুটি তরকারির দোকান সামলাতে পারবো তো? না মানে তরকা তো সাথে সাথে করে দিতে হয় না, এই কারণেই বলছি। আরে আমরা আছি তোমার সাথে, আমরা সব সামলে দেবো। হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই আছি। না তাহলে বল কি হিসেবে তোরা? আরে ওইসব হিসেব টিসেব ছাড়ো, ওইসবের মধ্যে আমরা নেই। আমাদের শুধু 2টো করে গরম গরম রুটি আর তরকা দিয়ে দেবে, ব্যাস, তাহলেই হয়ে যাবে। আরে পারবো তো? পারবো তো মানে? বলো, আমাদের পারতেই হবে। হ্যাঁ, হ্যাঁ, আমাদের পারতেই পারতেই হবে। হ্যাঁ, আরেকটু ডান দিকে। হ্যাঁ, আরেকটু ডান দিকে। হ্যাঁ 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 হ্যাঁ, ব্যাস ব্যাস, হ্যাঁ এখানেই ঠিক আছে। ব্যাস ব্যাস, রেজদা হয়ে গেছে হরিদার ধাবা। ওহ
নামটার মধ্যে কিন্তু একটা এই রুটি তরকা ভাব আছে। এই নাট বল্টু, এই শোন শোন, দোকান থেকে অনেকগুলো জিনিস আনতে হবে। এই ধর ডিম, আটা, তারপর হলো গিয়ে ওই তরকার ডাল, মশলা। তোরা এক কাজ কর, তোরা ঝট করে গিয়ে এগুলো নিয়ে আয়, আর আমি দোকানে এই যতটা আটা আছে ওই যে রুটিটা বানিয়ে ফেলি, কি বলিস? হ্যাঁ হ্যাঁ, আমরা নিয়ে আসছি, তুমি আমাদের শুধু লিস্টটা দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, আয় 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 আয়। বুঝলে তো এই জিনিসগুলো লাগবে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তোমরা যাও, একটু পরেই আমি আমার লোক দিয়ে জিনিসগুলো পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। ও হ্যাঁ, জিনিসগুলো যেন ভালো হয়। এই দেখো, আমার দোকানের জিনিস নিয়ে কাউকে কোনোদিন কমপ্লেন করতে হয়নি, বুঝেছো? যাও। বলছি দোকানদার তো বললো যে জিনিসগুলো একটু পরে পাঠিয়ে দেবে, তাহলে আমরা আমাদের টিউশনিটা এই ফাঁকে পড়ে আসি। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস। এই বলছি টিউশনই না, আজকে যেতেই হবে। হ্যাঁ রেঞ্জ দা, আমি তো ইয়ার কি করছিলাম। চল চল, সামনেই পরীক্ষা। ছোট দিনের বেলা, একটু পরেই সন্ধে হয়ে যাবে, তাড়াতাড়ি হাত চালিয়ে কাজ করতে হবে। জিনিস আছে। ও, জিনিস চলে এসেছে, হ্যাঁ? আসুন আসুন আসুন, রুটির তরকা, রুটির তরকা, রুটি তরকা, রুটি তরকা, রুটি তরকা, তরকা, রুটি তরকা, রুটি তরকা, রুটি। বাহ বাহ বাহ, তরকাটা কিন্তু জব্বর হয়েছে। এই হরি, আরো আরো দুটো রুটি দিয়ে যা। হ্যাঁ হ্যাঁ, যাই যাই। রুটির তরকা, রুটি তরকা, রুটি তরকা, নাট বল্টু রে, প্রথম দিন বেশ ভালোই হচ্ছে, কি বলিস? দেখ দেখ, দেখলে তো আমার কথা মিললো তো। সত্যি রে, মিললো মিললো। হরিদা, আর দুটো রুটি দিয়ে যাও। হ্যাঁ যাই। আসুন আসুন, গরমা গরম রুটি আর আসুন আসুন। ও মাই গড, 10 পাড়াতে নতুন ধাবা? না না না, এটা হতে দেওয়া যাবে না। ইস ইস, চারদিকে কি ডাটি ম্যাগো ম্যা। ওহ বাবা রে বাবা রে বাবা রে বাবা, এইটা কানুদের ডেরা, কিন্তু আশেপাশে কাউকে দেখতে পাচ্ছি না। কেউ কি নেই নাকি? এ তো সুইচ অফ বলছে। আরে আরে, ওই তো মনে হচ্ছে কানুদের দলেরই কেউ। যাই তো একবার দেখি। এই যে, এখানে দাঁড়িয়ে কি করা হচ্ছে? আপনি আপনি এখানে? আমি দরকার আছে? কিন্তু কিন্তু আমি তো সব ধান্দা অনেক দিন হলো ছেড়ে দিয়েছি। আমাকে আমাকে দয়া করে বড় বাবুর কাছে নিয়ে যাবেন না? ঠিক ধরেছি, আমাকে দেখে ভয় পেয়েছে। এই ভয়টাকেই কাজে লাগাতে হবে। বেশ, তাহলে শোন, তোকে আমার একটা কাজ করে দিতে হবে। আমাকে? কি কাজ বলুন? 10 পাড়ার মোড়ে ওই যে হরির দোকান আছে, চিনিস? ওই তো, যেখানে ধাবা হয়েছে তো। বাহ, জানিস দেখছি। আরে জানবো না, গোটা 10 পাড়ার হাঁড়ির খবর এই চেলার কাছে থাকে। 10 পাড়াতে একটা গাছের পাতা নড়লেও এই চেলার কাছে খবর আসে। আমি যে দোকানে কাজ করি, ওখানে অনেকগুলো জিনিসের অর্ডার এসেছিল। কাল তো আমি গিয়ে দিয়ে আসলাম। বাহ, তাহলে তো ভালোই হলো, আমার কাজের অনেক সুবিধে হলো। কি কাজ করতে হবে সেটা তো বলুন। এরে, পারবি তো? চেলা পারে না এমন কোনো কাজ পৃথিবীতে নেই। কিন্তু কিন্তু খরচা আছে। এটা অ্যাডভান্স, বাকি কাজের শেষে। বাকিটা রেডি রাখুন, কারণ ধরেই নিন যে আপনার কাজ হয়ে গেছে। আরে এই তাড়াতাড়ি জিনিসগুলো পৌঁছে দিয়ে আয়। যা বাবা যা, আরো অনেক ডেলিভারি আছে, দেরি করিস না, দেরি করিস না। আচ্ছা ঠিক আছে।
এই জায়গাটা একেবারে পারফেক্ট, আশেপাশে কেউ নেই। এইবার এইটা ওই হরির দোকানের আটার মধ্যে মিশিয়ে দিতে পারলেই কেল্লা ফতে। ব্যাস, কাজ হয়ে গেছে, এইবার যাওয়া যাক। এই সত্যি হরিদার হাতের রুটিগুলো তুলোর মতো নরম, মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে। ঠিক বলেছিস নাট। এই বল্টু, খা খা। না গো রেঞ্জটা, পেট ভরাই আছে, আজকে আর খাবো না। এই সেরেছে, পেটটা পেটটা কেমন গুড়গুড় করছে। মাগো কি জোরে মোচড় দিচ্ছে। ও মা, পেটে এমন মোচড় দিচ্ছে কেন? বাবা গো, ও বাবা গো, বাবা, ও পেটটা এমন মোচড় দিচ্ছে কেন গো? ও বাপরে বাপ! সবার হঠাৎ কি হলো? কি হলো? ডাক্তার বাবু, এইভাবে হঠাৎ করে সবার কি হলো বলুন তো? আমি পরীক্ষা করে দেখেছি সবাই যে রুটিটা খেয়েছে ওই রুটিতে কিছু একটা ছিল, আর তার ফলেই সবার ফুড পয়জনিংটা হয়েছে। আমি ওষুধ দিয়ে দিয়েছি, তবে একটু সময় লাগবে। আবারে ফুড পয়জনিং? না না, এটা তো মানা যায় না। আমাকে এক্ষুনি এই ব্যাপারটা বড় বাবুকে জানাতে হবে। তাহলে থানায় যাওয়াই জব, কি বলেন? না না না, কাউকে কোথাও যেতে হবে না, আমি নিজেই চলে এসেছি। সাথে আমিও চলে এসেছি। ইস, সবাই কিভাবে বেডে শুয়ে আছে, সবাইকে এইভাবে শুয়ে থাকতে দেখে আমার মনটা একেবারে হ্যাপি হ্যাপি হয়ে গেল। ও বৃষ্টি, ওটা হ্যাপি না, ওটা স্যাড। ও সরি সরি, মাই মিস্টেক। মনটা একেবারে ওই স্যাড হয়ে গেল। তবে আপনারা চিন্তা করবেন না, বড় বাবু যখন চলে এসেছেন তখন আপনাদের জুস্টিস পাইয়ে দেবে। আরে বৃষ্টি, ওটা জুস্টিস নয়, জাস্টিস, জাস্টিস। এই কি হলো, দর্শক বুঝলেই হবে। বড় বাবু, ডাক্তার বাবু বললেন এইসব নাকি ওই ফুড পয়জনিং থেকেই হয়েছে, আর সেটা হয়েছে হরির দোকানের ওই রুটি খেয়ে। না না, এসব ভুল কথা। হরিদা খুব ভালো মানের আটা দিয়ে রুটি বানায়, আমরা নিজেরা জানি। হ্যাঁ বড় বাবু, আমি সত্যি বলছি, আমি কম দামি আটা দিয়ে রুটি বানাই না। কোনটা সত্যি আর কোনটা মিথ্যে সেটা পিঠে দুঘা পড়লেই বোঝা যাবে। আর বল্টু, তুই ছোট আছিস। ও, সবকিছু আমার প্ল্যান মতোই হচ্ছে। এইবার হরিকে অ্যারেস্ট করতে হবে, অ্যারেস্ট। আর দাসপাড়ার সবার কাছে উনি হিরো হয়ে যাবেন। এইবার আমাকে কায়দা করে একবার শুধু এসপি সাহেবের কানে খবরটা দিতে হবে। এই হরি, চল চল। বড় বাবু, আমি কিচ্ছু করিনি, বিশ্বাস করুন, আমি কিচ্ছু করিনি। আমাকে ছেড়ে দিন, আমাকে। এই এসপি সাহেব ফোন করছে। ইরে, এ তো মেঘনা চাইতে জল। হ্যাঁ স্যার, বলুন বলুন। আমি দাসপাড়ার সব কথা শুনেছি, তুমি শিগগির মূল দোষীকে খুঁজে বার করার চেষ্টা করো। খুঁজতে হবে না স্যার, মূল দোষী আমার হাতেই। বাহ, ভেরি গুড, ভেরি গুড। স্যার, এইবার আমার ওই ব্যাপারটা একটু দেখুন স্যার। ঠিক আছে, আমি কাল আসছি দাসপাড়া থানায়, সামনাসামনি কথা হবে, কেমন? ওকে ওকে স্যার, ওকে। এই হরি, চল চল থানায়। স্যার, আমি কিচ্ছু করিনি স্যার, বিশ্বাস করুন স্যার, আমি কিচ্ছু করিনি। আমি কিচ্ছু করিনি, চল চল। কাল রাতে হরিদার সাথে যেটা হলো সেটা একেবারে ঠিক হলো না। হরিদাকে ফাঁসানো হচ্ছে। না না, বড় সড়ো কিছু হয়ে যাওয়ার আগে আমাদের মাঠে নামতে হবে। ঠিক বলেছিস নাট, আমাদের হরিদাকে এই বিপদ থেকে উদ্ধার করতেই হবে। চলো রেঞ্জদা, আমাদেরকে এক্ষুনি যেতে হবে। কিন্তু তোদের তো শরীর ভালো নেই। এখন সব ঠিক কি রেঞ্জদা, তাই তো? একদম, চল চল। তোমরা কোথায় যাচ্ছো? ইম্পর্টেন্ট কাজ আছে, প্লিজ ডোন্ট ডিস্টার্ব।
বলছো কি বলছো? আমার দোকানের আটা দিয়ে রুটি খেয়ে সবাই অসুস্থ হয়েছে? হ্যাঁ, আমরা এক্ষুনি হাসপাতাল থেকে আসলাম। বিশ্বাস না হলে এবার দাসপাড়া হাসপাতালে গিয়ে দেখুন। না 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 না, এখানে বিশ্বাস অবিশ্বাসের কথা আসছেই না। আমি বলতে চাইছি, আমার দোকানের আটা নিয়ে কেউ তো এমন কমপ্লেইন কোনোদিন করেনি। তোমরা নিজেরাই দেখে নাও। ওই তো ওইখানে আমার আটা আছে। সত্যি তো, আটাতে তো কিচ্ছু নেই। তাহলে আমি কি বলছি, আমার দোকানের মতন ফ্রেশ জিনিস কোথাও পাবে না। আচ্ছা কাকু, আপনার দোকানের জিনিসগুলোকে কে ডেলিভারি করে? এই তো এই কিছুদিন হলো কাজে ঢুকেছে, এই সেই করে। কি নাম ওর? চেলা। হ্যাঁ, ওকে এখন কোথায় পাবো? ওই তো ওই দোকানের পিছনেই রয়েছে। এই চল 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 চল। আরে, এটা তো ওই চেলাই। আমার মনে হয় ওই কিছু করেছে। দাঁড়া, কাকে যেন ফোন করছে। হ্যালো ম্যাডাম, হ্যাঁ। আরে আপনি তো আমার ফোনটাই ধরছেন না। হ্যাঁ, কি বলছেন? আরে বারবার কোথায় ফোন করছি? আপনি না সত্যি আমাকে কিন্তু হেভি নাচাচ্ছেন। আপনার কথা মতো আমি এত কষ্ট করে হরির দোকানের আটাতে পেট খারাপের ওষুধটা মেশালাম। আপনি বললেন কাজের পর পেমেন্ট করবেন, আর এখন আপনার পাত্তাই নেই। আরে বাকি পেমেন্টটা করবেন তো নাকি? হ্যাঁ, ও আচ্ছা, ঠিক আছে। এইবার তোমার ডিমোশনটা কেউ আটকাতে পারবে না। বৃষ্টি, ওটা প্রমোশন। ওই হলো, তুমি বুঝেছো তো, তাহলেই হবে। তুমি দেখো, তোমার প্রমোশনটা এইবার হবেই হবে। বলছো? আরে ওই তো এসপি সাহেব এসেছেন। এই সরো। বসুন স্যার, বসুন। হ্যাঁ, বসছি। স্যার, আমি কিন্তু আমার কথা রেখেছি। অপরাধীকে 2 মিনিটের মধ্যেই লক আপে পুরেছি। এইবার আমার প্রমোশনটা করিয়ে দেবার ব্যবস্থা করুন স্যার। কার প্রমোশন করব? কেন স্যার? আমার? তোমার প্রমোশন হবে না গুপি, হবে ডিমোশন। মানে কেন স্যার? কেন স্যার? একজন নিরপরাধ লোককে লকআপে পুরেছো। না স্যার, ওই হরি দোষী। তাই নাকি? তাহলে এটা কি? দোকানের আটাতে পেট খারাপের ওষুধটা মেশালাম। মানে এটা পারে। এই, ওকে নিয়ে আয়। এই চেলাই হলো আসল অপরাধী। ভিডিওতে যদিও কোনো একজন ম্যাডামের সাথে কথা বলছিল, যার পরামর্শে এই কাজটি করেছে, সেটা আমরা ওর মুখ থেকেই শুনবো। কিরে, নিজে থেকে স্বীকার করবি নাকি আমাকে? না, আমি স্বীকার করছি যে আমি আটাতে পেট খারাপের ওষুধ মিশিয়েছি। তবে স্যার আমি নিজের ইচ্ছায় কিচ্ছু করিনি। আমাকে ওই ম্যাডামই আমাকে এই কাজটা করতে বলেছিল। কি? উনি? না মানে না, এসব মিথ্যে কথা। না স্যার, আমি মিথ্যে কথা বলছি না। ওই ম্যাডামই আমাকে টাকা দিয়েছিল এই কাজটা করার জন্য। এইসব মিথ্যে কথা বিশ্বাস করুন স্যার, আমি সব কিছু করিনি, বিশ্বাস করুন। স্যার আমার কাছে ওনার নাম্বার আছে। আমি অনেকবার ওনার সাথে কথা বলেছি। কই দেখি নাম্বারটা দেখি। এই নম্বর তো সুইচ অফ বলছে। ভাগ্যিস, যে সিম কার্ডটা দিয়ে ওকে ফোন করতাম সেই সিমটা ভেঙে দিয়েছি, না হলে আজকে একেবারে হাড়ি ভেঙে যেত। দেখলেন তো স্যার, সব মিথ্যে। দেখলেন? না স্যার, আমি সত্যি বলছি। ওই ম্যাডামই আমাকে এই কাজ করতে বলেছিল। আচ্ছা, সত্যি মিথ্যের বিচার পরে হবে। ওই ম্যাডামের হিসাব আমি পরে দেখছি। এখন হরিকে ছেড়ে এটাকে গারদে পড়ো। এই চল, খুব বেয়াদবি না? হ্যাঁ, চল আমি। স্যার ধন্যবাদ স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আরে আমি কিছু করিনি। এই যা করেছে নাট বল্টু আর রেঞ্জ, ওরাই তো আমাকে এই ভিডিওটা নিয়ে গিয়ে দেখালো। না হলে তো আসল অপরাধী ধরাই পড়তো না। শুনলাম তুমি নাকি খুব ভালো রুটি তরকারি বানাও। মানে ওই আর কি,
একদিন যাব তোমার দোকানে। স্যার বলছিলাম কি মানে আমার প্রমোশনটা। তোমার আবার কিসের প্রমোশন? প্রমোশন যদি করতেই হয় আমি তো এই নাট বল্টু আর রেঞ্জকে করব। ওরা এই বয়সে কিভাবে একজন গরিব লোকের পাশে দাঁড়িয়ে দোকান সামলাচ্ছে, কত বড় জনকল্যাণমূলক কাজ করছে বলো তো। দরকার পড়লে আমি হায়ার অথরিটির কাছে চিঠি দিয়ে ওদের এই রুটি তরকার দোকান যাতে আরো বড় হয়